দুই দিনের পরিস্থিতিতে বোঝা যাচ্ছে কোথাও কিছু একটা হচ্ছে। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান তারেকের। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ, বললেন ফখরুল। কোথায় জানি কিছু একটা হচ্ছে, তাদের যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। ধৈর্য ধরতে হবে। এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের পক্ষে সবকিছু একসাথে করে করা সম্ভব নয়। সংস্কার করেই আমরা নির্বাচনে যেতে চাই। একমাত্র নির্বাচিত সরকারই পারবে সমস্ত সমস্যাগুলো সমাধান করবে। বিচারের আগে গণহত্যায় জড়িত দলকে ভোটে দেখতে চান না শিক্ষার্থীরা। বিবেচনার আশ্বাস নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের। বিচার কার্যদিন শেষের আগে তারা যেন কখনো কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। কোন সরকারকে আমরা পুনরায় ফ্যাসিবাদী সরকারে পরিণত হতে দিব না। তোমাদের এই পরামর্শ আমরা অবশ্যই গভীরভাবে বিবেচনায় নেব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসকে কারাগারে নেওয়ার সময় সংঘর্ষ, এক আইনজীবী নিহত। যানবাহন ও স্থাপনা ভাঙচুর, বিজিবি মোতায়েন, ভারতের উদ্বেগ। হামলা ভাঙচুরে ধ্বংসস্তূপ 3 কলেজ। তৃতীয় পক্ষের উস্কানি দেখছেন সোহরাওয়ার্দীর শিক্ষার্থীরা। ন্যাশনাল মেডিকেলের এক চিকিৎসক বরখাস্ত। বাড়ছে ব্যাংকে টাকা রাখার পরিমাণ। সেপ্টেম্বর প্রান্তিকে আমানত জমা ছাড়িয়েছে 16,000 কোটি। সুদ হার বৃদ্ধির কারণেই ঝুঁকছেন গ্রাহক।